একজন রেজিস্টার্ড মিথ্যাবাদী। এই সরস্বতী পুজো করলে রেপ করে দেব, সেই হরগোবিন্দ দাস, চন্দন দাসদের মুর্শিদাবাদে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। কোথাও মাতৃ প্রতিমা ভাঙা হচ্ছে। আরে সিভিক ভলেন্টিয়ার মহাষ্টমীর সন্ধ্যায় মাতৃ প্রতিমা থেকে গয়না খোলার পাপ করছে এই মালদায়, আমরা দেখেছি। দিয়ে রেড রোডে বিসর্জনকে শিল্প বানিয়ে দিয়েছে। শিল্প বন্ধের কার্নিভাল দেখেছি, ধর্ষণের কার্নিভাল দেখেছি, খুনের কার্নিভাল দেখেছি। পুজোর সময় আমরা দেখলাম জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মানুষ মৃত্যুর কার্নিভাল। তিনি পুষ্পাঞ্জলি দিতে পারেন না। এই মিথ্যাচার কেন? মাতৃ প্রতিমা থেকে গয়না চুরি হচ্ছে। মুখ্যমন্ত্রী মিথ্যা কথা ছাড়া আর কি বলেন? মুখ্যমন্ত্রী হলো একজন রেজিস্টার্ড মিথ্যাবাদী। মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলবেন, মুখ্যমন্ত্রী মানুষকে বোকা বানাবেন, মুখ্যমন্ত্রী মানুষের সামনে ভাওতা দেবেন, এটাই মুখ্যমন্ত্রীর কাজ। মুখ্যমন্ত্রী অন্য কোনো দফতর চালান না তো, মুখ্যমন্ত্রী ভাওতাবাজির দফতর চালান। মুখ্যমন্ত্রী এমন কাজ করেন, এমন কথা বলেন যাতে ওনাকে ভাওতা দিয়েই নিজের রাজনীতিটা টিকিয়ে রাখতে হয়েছে। আপনি যদি দেখেন এই যে ডিভিসি নিয়ে প্রত্যেক বছরই এক কাহিনী। মুখ্যমন্ত্রী কাজ করবে না, তার সেচ দফতর কাজ করবে না, নালা নর্দমার সংস্কার করবে না, নদীর ড্রেজিং করবে না, খাল সংস্কার করবে না। আর যখন ডিভিসি জল ছাড়বে তখনই বলবে এই ডিভিসি জল ছেড়ে দিল, এই তারা ডিভিসি ভাসিয়ে দিল পশ্চিমবঙ্গকে। আরে আপনার সেচ দপ্তর শেষ 15টা বছর ধরে কি করছে? আপনি কেন নদী ড্রেজিং করান না? আপনি কেন খাল সংস্কার করান না? ডিভিসির মধ্যে যে আপনার সরকারের যে প্রতিনিধিগুলো রয়েছে, একজন নয় দুজন প্রতিনিধি রয়েছে, তারা করছেনটা কি? তারা কথা বলতে পারেন না? নাকি আপনারা জেনে বুঝে প্রত্যেকবার রাঢ় মানুষকে, হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়ার মানুষকে এই জলে ডোবান, যাতে আপনার এই মিথ্যাচারের, আপনার এই মানুষের জীবন জীবিকার হাহাকার নিয়ে, ধ্বংসের রাজনীতি নিয়ে আপনি রাজনীতিটা করতে পারেন? মানুষের কান্না, মানুষের হাহাকার, মানুষের যন্ত্রণা, এটাই তো মমতা ব্যানার্জির রাজনীতিতে বেঁচে থাকার রসদ। মুখ্যমন্ত্রী রাজনীতি তো করেন মানুষের দুর্দশা নিয়ে। আজকে ডিভিসি কত মিথ্যাচার! একজন কেন্দ্রীয় মন্ত্রীকে টুইট করে বলতে হচ্ছে যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তার প্রশাসনিক অপদার্থতাকে ঢাকতে মিথ্যা কথা বলেন। 1.5 লক্ষ কিউসেক নাকি জল ছাড়া হয়েছে, মুখ্যমন্ত্রী হিসেব দিলেন। আর কেন্দ্রীয় মন্ত্রী, জলশক্তি মন্ত্রী হিসেব দিলেন মাত্র 70,000 কিউসেক, যা মুখ্যমন্ত্রী দাবি করছেন তার 46% দেওয়া হয়েছে, জল ছাড়া হয়েছে। আপনি বলুন তো, এই 70,000 কিউসেক জল ছাড়লে পশ্চিমবঙ্গ ডোবে? পশ্চিমবঙ্গ ডুবতো না। বাম আমলে 1,10 কিউসেক জল ছাড়া হতো, তখনও এই ডিভিসি থেকে জল ছাড়লেই পশ্চিমবঙ্গ ডুবতো না। এখন এই রাজ্যের অপদার্থ সরকার, এই অপদার্থ মুখ্যমন্ত্রী, এই চোরেদের মন্ত্রিসভা, এই দুর্নীতিগ্রস্ত সরকার, এরা কোনো কাজ করে না, খালি অজুহাত দিতে জানে, ভাওতা দিতে জানে, যার ফলশ্রুতিতে আজকে লক্ষ লক্ষ পরিবার কার্যত জীবন জীবিকা হারা।